সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? চলো তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে তোমাদের মানে প্রথম ক্লাস শুরু হলো। আমরা যে জার্নিটা করতে শুরু করেছি আজকে থেকে শুরু করছি আর কি। তো এটা আমাদের অনেকটা লং জার্নি হবে। তার কারণ তোমরা জানো 2024 সালের ফর্ম ফিল আপ হয়েছিল। তো আবার নতুন করে 2026 সালে নতুন সরকার আসার পর বয়স বৃদ্ধি হলো এবং যে 6500 যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, তো সেটাও সম্ভবত হচ্ছে কি তোমার আরও সিট বর্ধিত হতে পারে। নিয়মকানুনের কিছুটা হয়তো পার্থক্য সৃষ্টি হতে পারে, তাই না? এবং এখানে যে ইন্টারভিউ প্রসেসের কথা বলা আছে আমি আজকে আলোচনা করব, সেটাও কিছুটা হলেও মেবি চেঞ্জেস হলেও হতে পারে। 2024 সালের যে রুলস রেগুলেশন ছিল সেগুলোকে আমরা মাথায় রেখে আমাদের প্রিপারেশন শুরু করব। আজকে যেহেতু প্রথম দিন, আমরা গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য কি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করা যায় এবং তার জন্য কি কি কোয়ালিফিকেশান লাগে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি পরীক্ষার যে প্যাটার্ন এবং পরীক্ষার সিলেবাস কি, সেই জিনিসগুলো আজকে আমরা চেষ্টা করব যে আহ, করার জন্য আর কি। ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো, এটা মূলত হচ্ছে কি যে পরীক্ষাটা হয়, তো সেটা বেঙ্গলি, ইংলিশ, এরিথমেটিক, ওকে, আচ্ছা, বাংলা, ইংরেজি এবং গণিত, আর জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ যে জ্ঞান যেটা আর কি, তো এটাকে ভিত্তি করে হয়। এবারে যদি হচ্ছে কি আমরা এই চারটি ভাগই দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে নাম্বারের যে তোমার বা কোশ্চেনের যে মানে সংখ্যা, সেটা যদি আমরা দেখি, তাহলে বাংলা হচ্ছে কি তোমাদের 25টা কোশ্চেন থাকবে এবং সেখানে তোমাদের 25 নাম্বার কোশ্চেন, মানে 25টা কোশ্চেনের জন্য 25 নাম্বার, মানে 1 নাম্বার করে থাকবে। ইংলিশও সেই একইভাবে 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার। এরিথমেটিক থাকবে 25টা কোশ্চেন, সেখানে 25 নাম্বার। আর জেনারেল নলেজ থাকবে মাত্র 10টা, সেখান থেকে 10 নাম্বার। এই নিয়ে দেখতে পাচ্ছ 85 নাম্বার। এবার ভালো করে তোমরা শুনে নাও, তিনটে স্টেপে পরীক্ষাটা হয়। একটা হচ্ছে কি তোমার রিটিন এক্সামিনেশন, তারপরে যারা পাস করবে সেখানে ইন্টারভিউ হবে, তারপরে কিছু কিছুর ক্ষেত্রে ফর স্পেসিফিক কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট রয়েছে। স্কিল টেস্ট মানে ধরো কম্পিউটার টেস্ট হতে পারে, টাইপিং টেস্ট হতে পারে, এই জিনিসগুলো সেটা সবগুলোর জন্য নয়, কিছু কিছু পোস্টের জন্য। কোন কোন পোস্টের জন্য প্রশ্ন হতেই পারে। তো দেখো, আমি এখানে চেষ্টা করেছি পুরো জিনিসটাকে শর্ট আউট করে দেওয়ার জন্য। দেখো, মূলত হচ্ছে কি পোস্ট হচ্ছে কি অনেকগুলো আছে, দেখতে পাচ্ছ যে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, প্রায় 12 টাইপসের হচ্ছে কি তোমার ডিফারেন্ট টাইপস অফ পোস্টের ক্যাটাগরি আছে। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দেয়ার মোড অফ এক্সামিনেশন। তারপর ভিত্তি করে আমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। তো না বুঝতে পারলে তোমরা কিন্তু সরাসরি জিজ্ঞাসা করতে পারবে, এখানে কোশ্চানও করতে পারবে, কিংবা মাইক অন করে তোমরা কথাও বলতে পারবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে যেটা হচ্ছে কি রয়েছে যে ক্যাটাগরিতে, তার মধ্যে রয়েছে পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি রয়েছে এবং পিয়ন রয়েছে, ঠিক আছে। তো এখানে এখানে আমরা তোমার দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে এই তিনটে ক্যাটাগরির মধ্যে দেখতে পাচ্ছ যে আহ, পঞ্চায়েত কর্মী বা গ্রুপ ডি যে পিয়ন, এখানে রিটিন এক্সামিনেশন হবে হচ্ছে তোমার 43, ওকে। আর ইন্টারভিউ হচ্ছে কি 7 নাম্বার। এই নিয়ে হচ্ছে কি টোটাল 50 নাম্বারের তোমার হচ্ছে কি পরীক্ষা, ঠিক আছে। অর্থাৎ মাত্র 43 নাম্বারের হচ্ছে রিটিন এক্সামিনেশন, মানে এমসিকিউ বেস্ট, ঠিক আছে। রিটিন মানে তোমরা আবার ভাববে না যে এখানে লিখিত পরীক্ষা হবে। তাহলে মাত্র 43 নাম্বারটা হচ্ছে কি তোমার লিখিত পরীক্ষা, তার মধ্যে 7 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। এই নিয়ে 50 নাম্বারের আমরা দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট প্রসেস, ওকে। আচ্ছা, তার সাথে আর কি জিনিস রয়েছে দেখো, এর সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ক্লার্ক বা টাইপিস্ট, এটা এদের জন্য 85 নাম্বারের পরীক্ষা হয়। তো এদের দেখতে পাচ্ছ ইন্টারভিউ যেটা হয় সেটা হচ্ছে কি তোমার
15 নাম্বার যদি যাদের স্কিল যদি না থাকে, আর 10 নাম্বার হচ্ছে কি যাদের উইথ স্কিল থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে স্কিল টেস্টের জন্য 5 নাম্বার অ্যাপ্লিকেবল হবে। আর এখানে টোটাল তাহলে হয়ে যাচ্ছে কত, 100 নাম্বার। আর যদি হচ্ছে কি তোমার ডিইও, ঠিক আছে, প্লাস কেসিআর, এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা নির্মল সহায়ক যেটা হয়, তার জন্য দেখতে পাচ্ছ 85 নাম্বারের পরীক্ষা। সেখানে তোমার হচ্ছে কি 10 নাম্বার ইন্টারভিউ থাকবে, 5 নাম্বার স্কিল টেস্ট থাকবে, এই নিয়ে টোটাল হচ্ছে কি 100 মার্কস। তাহলে যদি কেউ তোমরা মানে গ্রাজুয়েট হও না, তাহলে গ্রাজুয়েশন থাকলে সবগুলো পোস্টের জন্য এলিজিবল। এবারে কেউ যদি বলো স্যার আমি কি সবগুলো পরীক্ষা দিতে পারবো, হ্যাঁ দিতে পারবে। ঠিক আছে, তো যদি গ্রাজুয়েশন তোমার থাকে। এবারে যদি কারোর মাধ্যমিক থাকে, তাহলে মাধ্যমিকের উপরে যে পোস্টগুলো থাকবে সেগুলো দিতে পারবে। উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিকের উপর ভিত্তি করে যে পোস্টগুলো থাকবে সেগুলো তোমরা দিতে পারবে। আর গ্রাজুয়েশন থাকলে তোমরা চাইলে সবগুলো দিতে পারবে। ঠিক আছে, তো যারা তোমরা কি যারা ক্লাস করছো, তোমরা কি কেউ 2024 সালে ফর্মটা কি কেউ ফিল করে রেখেছো, নাকি তোমরা করবে? কি গো, তোমরা কি ফিল করেছো? করনি, তাই তো? আচ্ছা, যাই হোক, মানে যদি কেউ করে থাকো তাহলে হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, শুনতে পেলাম না। ফিল আপ করেনি স্যার। আচ্ছা, করনি। আচ্ছা, যখন করবে তোমরা দেখতে পাবে আচ্ছা এই পোস্টগুলো তোমরা দেখতে পাবে। যদিও এখন রেজিস্ট্রেশনটা চলছে, ঠিক আছে, তো এখন হচ্ছে কি ফর্ম ফিল আপ শুরু হয়নি, নতুন নোটিশ আকারে আসবে, ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, ডিফারেন্ট পোস্টও বাড়তে পারে। তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন এখন মাত্র শুধুমাত্র হচ্ছে, ফর্ম ফিল আপটা হলে আমি তোমাদের গ্রুপে ইমিডিয়েটলি জানিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার যেটা আমি আলোচনা করব, তাহলে সিলেবাসটা কি, তাই না? কারণ আমরা যখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি, তো তার আগে আমাদেরকে সিলেবাস জানতে হয়, তাই না? কারণ না হলে মানে এমন নয় যে যা কিছু পড়ে গেলে তো হবে না। তোমাকে যে কোনো একটা এক্সামের প্রিপারেশনের জন্য সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে কি পরীক্ষার সিলেবাস। তো দেখো, তাহলে আমরা 4টি বিষয়ের কথা এখানে আলোচনা করলাম। একটা হচ্ছে কি তোমার মানে বেঙ্গলি, তারপরে আমরা আলোচনা করলাম হচ্ছে ইংলিশের কথা বললাম, তারপরে আমরা বললাম যে তোমার এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত, আর আমরা বললাম হচ্ছে কি জেনারেল নলেজ। ঠিক আছে, তো তোমরা এখানে ইংলিশে লেখা আছে বলে ভয় পেয়ে যাও না, ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের বাংলা করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, তো দেখো, যদি বাংলাতে হচ্ছে যদি 25 নাম্বারের কোশ্চেন থাকে, ঠিক আছে, তোমাদের একজন বাংলার স্যার আছেন, অমর স্যার, তোমরা নিশ্চয়ই জানো। তো অমর স্যার হচ্ছে কি তোমার বাংলা পড়াবেন, খুব ভালো করেই পড়াবেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা বাংলা সেখান থেকে গাইডেন্স পাবে। তো এখানে বাংলাতে একদম বেসিক জিনিস আর কি, বাংলা ব্যাকরণে থাকে কারক থাকবে, বিভক্তি থাকে, সন্ধি থাকে, সমাস থাকে, প্রত্যয় থাকে, এবং জেন্ডার চেঞ্জ মানে লিঙ্গ পরিবর্তন আর কি। কারক তোমরা জানো, ঠিক আছে, কারক। আচ্ছা, বিভক্তি, তাই না, বিভক্তি রয়েছে। আচ্ছা, সন্ধি তো তোমরা জানো, সন্ধি বিচ্ছেদ যেটা করতে দেয়। সমাস তোমরা জানো, সমাস, তাই না? আচ্ছা, তারপরে প্রত্যয়, প্রত্যয় থাকবে। আর থাকবে কি তোমার লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন। ওকে, এই জিনিসগুলো তোমাদের থাকছে বাংলাতে। আচ্ছা, আর কি থাকছে দেখো, ভোকাবুলারি বা ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে মানে শব্দার্থ বিপরীতার্থ। ঠিক আছে, মানে যেটাকে আমরা অ্যান্টোনিম সিনোনিম বলি, তাই না? একই শব্দের অর্থ হলে শব্দার্থ, যেটাকে সিনোনিম, আর বিপরীত অর্থ মানে হচ্ছে কি বিপরীত মানে অ্যান্টোনিম। ইডিয়াম বা তোমার প্রোভার্বস থাকবে, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা বলি কি গো, যে এক কথায় উত্তর আর কি। ঠিক আছে, বা মানে যে এই জিনিসগুলো আর কি। তো এই জিনিসগুলো থাকবে বাংলায়। তার সাথে তোমার থাকতে পারে কম্প্রিহেন্সিভ প্যাসেজ, থাকলেও থাকতে পারে, কিন্তু এটা থাকে না। আর বেশি কিছু ল্যাঙ্গুয়েজ লিটারেচার, যেমন অথার কিংবা বুকস, বেঙ্গলি কালচার, এগুলো সম্বন্ধে দিতে পারে। ঠিক আছে, কোশ্চান আদার্স হিসাবে থাকতে পারে। আচ্ছা, এবারে ইংলিশের ক্ষেত্রে ঠিক একইভাবে আর্টিকেলস থাকবে, প্রিপোজিশন থাকবে, টেন্স থাকবে, নেরেশন থাকবে, ভয়েস চেঞ্জ, মানে এগুলো বেসিক জিনিস, তাই না? ইংলিশের এগুলো বেসিক জিনিস তোমরা জানো, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, নেরেশন, ভয়েস চেঞ্জ, এগুলো বেসিক জিনিস। আচ্ছা, ঠিক একইভাবে এটাও দেখো বাংলার সাথে সামঞ্জস্য রেখে রেখেছে, এখানেও স্পোর্টিং এরার থাকতে পারে, স্পেলিং টেস্ট থাকতে পারে, বা সেন্টেন্স ফরমেশন হিসাবে থাকতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের এরিথমেটিক মানে পাটিগণিত আর কি। পাটিগণিতে কি কি জিনিস রয়েছে না, এখানে তোমার লসাগু গোসাগু থাকবে, লাভ ক্ষতি থাকবে, রেশিও প্রপোর্শন থাকবে, তাই না? আর এভারেজ থাকবে, মানে গড় যেটাকে আমরা পার্সেন্টেজ থাকবে, পার্সেন্টেজ বার করতে।
সিম্পল বা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? আর কি থাকবে? টাইম এবং কাজ, তাই না? সময় এবং কাজ, টাইম এবং ডিস্টেন্স, তাই না? আর কি থাকবে? বেসিক এরিথমেটিক যে সমস্ত প্রবলেমসগুলো হয় সেগুলো থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসটাকে যখন নেব, ঠিক আছে, রুটিন অনুযায়ী, তখন কিন্তু এক একটা করে চ্যাপ্টারকে আমরা পড়াবো আর কি, ঠিক আছে? এক একটা করে চ্যাপ্টারগুলোকে পড়াবো। চলো নেক্সট হচ্ছে কি, দেখো এখানে জেনারেল নলেজ যেটা রয়েছে সেখান থেকে 10টি কোশ্চেন থাকে, তোমরা জানো। তো এখানে পঞ্চায়েত সিস্টেম থেকে, মানে যে গ্রাম পঞ্চায়েত সিস্টেম থেকে কোশ্চেন থাকতে পারে সেখানে। মানে এই যে 73rd, মানে তোমার 73 যে কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল না, তারপরে আমরা পঞ্চায়েতি রাজ সিস্টেমটা নিয়ে এসেছিলাম, তাই না? এই যে 3 টায়ার পঞ্চায়েত স্ট্রাকচার, তাই না? কি কি থাকে গো 3টে টায়ারে? মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। তো এই যে সিস্টেমটা যে নিয়ে আসা হয়েছিল, সেই স্ট্রাকচারালি কিভাবে রিফর্ম করে, তাদের ক্রিয়াকলাপ কি, তাই না? তাদের সদস্যগুলো কিভাবে গঠিত হয়, সেই সমস্ত জিনিস, বা গভর্নমেন্টের যে সমস্ত স্কিম রয়েছে, তাই না? লক্ষ্মী ভাণ্ডার, এখন আর লক্ষ্মী ভাণ্ডার নেই, অন্নপূর্ণাতে কনভার্ট হয়ে যাচ্ছে, রূপশ্রী এখন আর ওইসব নাম থাকছে না, সবুজ সাথী, মনরেগা তো তোমরা জানো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। তারপরে হচ্ছে তোমার মানে এখনকার দিনে, মানে এখনকার সাপেক্ষে যে মানে জিনিসগুলো আমাদেরকে মনে হবে যে এগুলো নতুন এডেড হয়েছে, সেগুলোকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর গ্রামীণ যে ডেভেলপমেন্ট আর কি, বিকাশ, যেমন এগ্রিকালচারের কি বিকাশ করা যেতে পারে, বা মানে তোমার হচ্ছে কি ইন্ডাস্ট্রিগুলোকে কি মানে রিলেটেড হচ্ছে কোশ্চেন থাকতে পারে, সোশিওলজি থেকে থাকতে পারে। এছাড়া তোমরা জানো যে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি বা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এই জিনিসগুলো তো জানতেই হবে, তাই না? ইতিহাস মানে জেনারেল স্টাডিজ মানে ইতিহাস ভূগোলকে বাদ দিয়ে তো হয় না, এবং সেটা আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার সাপেক্ষে দেখতে হবে আর কি, ঠিক আছে? এবং কিছুটা হলেও মডার্ন হিস্ট্রিটাও জানতে হবে আর কি। তো এই হচ্ছে কি আমাদের টোটাল ওভারঅল সিলেবাস, ঠিক আছে? তোমরা বলবে যে স্যার এটা কি সবার জন্য? হ্যাঁ, এটা হচ্ছে ওভারঅল সিলেবাস। আমরা কিন্তু পড়াবো সবটাই। আমরা কিন্তু হচ্ছে কি যে কোনো একটা পোস্টকে মানে মানে লক্ষ্য করে পড়াবো না। আমরা যখন পড়াচ্ছি বা যখন কোর্সটা কমপ্লিট করব, এটা কিন্তু অল দ্য পোস্ট অফ দ্য ক্যাটাগরি, ঠিক আছে? মানে এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে, সেটা মানে পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি, টাইপিস্ট, ক্লার্ক বা সেক্রেটারি, গ্রাম সহায়ক থেকে শুরু করে একদম পুরো কেসিআর, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ থেকে শুরু করে এলডিসি, স্টেনো, সবগুলোকেই আমরা লক্ষ্য করে এই সিলেবাসটাকে কমপ্লিট করব, ঠিক আছে? এবার যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে কি না, রুটিন আর কি, ঠিক আছে? ক্লাস রুটিন। তো দেখো, ক্লাস রুটিন যদি আমরা দেখি, তাহলে এটা খুবই ভাইটাল। কারণ এটা হচ্ছে কি তোমাদেরকে ভালো করে তোমরা শুনে নাও। তোমরা, আমি জানি যে অনেকে কোর্সে জয়েন করেছে, তোমরা জানো, কিন্তু জয়েন করেছো আপাতত কম। তার কারণ হচ্ছে কি এই সময়গুলোতে অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, হয় তারা টিউশন পড়ায়, বা কিছু কেউ জব টব করে, হয়তো তারা রেকর্ডেড ভিডিও দেখবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা চেষ্টা করবে এই টাইমটুকুকে যদি বার করে লাইভ ক্লাসতে হচ্ছে কি মানে সবসময় লাইভ ক্লাসে যদি জয়েন করা যায়, তাহলে আমি বলবো যে তোমাদের সেটা সাপেক্ষে বেটার হবে আর কি, ঠিক আছে? তার কারণ হচ্ছে কি লাইভ ক্লাস না করতে পারলে মানে কি হয়, রেকর্ডেড ক্লাসটা তেমন মানে ধৈর্য নিয়ে দেখাটা সবসময়ের জন্য পসিবল হয় না। তো আমি তোমাদেরকে বারবার করে এটাই বলবো যে তোমরা চেষ্টা করবে সবসময় লাইভ ক্লাসটাতেই অ্যাটেন্ড করে ক্লাসটাকে জয়েন করা। ওকে, তো তার মধ্যে দেখতে পাচ্ছ সোমবার তোমাদের থাকছে যে 8:30 থেকে বাংলা ক্লাস থাকছে, ঠিক আছে? বাংলা। আচ্ছা, তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে বুধবার যেটা, সেটা থাকছে 9টা থেকে ইংলিশ ক্লাস থাকছে। আর শুক্রবার এটা থাকছে তোমার 8:30 থেকে ম্যাথামেটিক্সের ক্লাস থাকবে। ওকে, আর তারপর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে রবিবার, রবিবার তোমার থাকবে হচ্ছে কি 8টা থেকে জেনারেল স্টাডিজ, ঠিক আছে? জেনারেল স্টাডিজ মানে হচ্ছে কি তোমার যেটা আমরা জেনারেল নলেজ যেটা বললাম, জেনারেল নলেজ। তো দেখো, এই হচ্ছে কি আমাদের টোটাল সিলেবাস। তবে মানে এমন নয় যে সপ্তাহে 4 দিন হবে। যদি পরীক্ষার শিডিউল যদি আমরা দেখি, মানে এক্সামের শিডিউল যদি আমরা দেখি যে খুবই কাছাকাছি চলে আসছে, তখন প্রয়োজনের স্বার্থে এই ক্লাসের সংখ্যাটাকে আমরা আরও বাড়াবো, ঠিক আছে? আরও ক্লাসটা বর্ধিত হবে। মানে তখন আর 4 দিন থাকবে না, তখন আরও যে 3 দিন থাকলো সেগুলোকে কিন্তু আমরা জয়েন করে দেবো, ঠিক আছে? মানে সেটা মানে রিভাইজ তখন রুটিন দেওয়া হবে।
কারণ এখন হচ্ছে কি যদি সব দিন ক্লাস সবসময় যদি না হয় না, তখন দেখবে তোমরা ওই জিনিসটার বেশি মানে এনার্জি থাকবে না। ঠিক আছে, তো এই জন্য আমি, হ্যাঁ, তারপরে আমি পুরো প্ল্যানিংটা তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। যেমন আমরা যে ক্লাসটাকে ডিজাইন করেছি বা যে কোর্সটাকে ডিজাইন করেছি এইভাবে, ধরো সোমবার দিন তোমাদের বাংলা ক্লাস থাকলো, তাহলে সোমবার দিন যখন বাংলা ক্লাসটা হবে, ঠিক আছে, তখন হচ্ছে কি তার আগে তোমরা মেটেরিয়াল তোমাদেরকে দিয়ে দেবে। তো মেটেরিয়াল দিয়ে দিলে তোমরা সেখানে লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস করার পর তোমাদেরকে রেকর্ডেড ক্লাস তো দেওয়া হচ্ছে, তার সাথে হচ্ছে কি যে যে ক্লাসে যে স্টাডি মেটেরিয়াল তোমরা দেখলে, তাতে যদি কিছু অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার হয়েছে বা কিছু এক্সট্রা জিনিস লেখা হয়েছে, তো সেই ক্লাস পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, সেই সাথে তোমাদেরকে বলে দিই, যেদিনকে যেটা ক্লাস হচ্ছে ওই দিনকেই আমরা কি করব, ওই টপিকের উপরে তোমাদের মক টেস্ট দেবো। ঠিক আছে, কি দেবো? মক টেস্ট। অর্থাৎ পার্টিকুলার ওই ক্লাসের উপরেই তোমাদেরকে মক টেস্ট দেওয়া হবে। হ্যাঁ, তো সেই মক টেস্টটা হচ্ছে কি তোমরা যে কোনো সময়ে দিতে পারবে। ঠিক আছে, মানে লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা হচ্ছে কি সেই মক টেস্টটা ওপেন করবে। ওপেন করলে সেই মক টেস্টে দেখবে যে কোশ্চানগুলো থাকবে, সেই কোশ্চানগুলো তোমরা মানে যেমন অনলাইনে যেমন পরীক্ষা দেওয়া হয় তেমন করে ক্লিক করে যাবে। লাস্টে সাবমিট করলে কে কতটা নাম্বার পাচ্ছ, কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, প্রত্যেকটা জিনিসের তোমার এক্সপ্লেনেশন সমান তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এই হ্যাঁ জেমিনিতে, জেমিনির মাধ্যমে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা কি হবে, তাহলে তোমার যেদিনকে যে ক্লাসটা হলো তার হচ্ছে কি তোমার লাইভ ক্লাস তুমি অ্যাটেন্ড করলে, মেটেরিয়ালটা দেখলে, যতটা তুমি বুঝতে পারলে, তারপরে মক টেস্টটা দিলে, তুমি যখন সাবমিট করছো তাহলে তোমার নাম্বার তুমি দেখে বুঝতে পারছো যে তোমার কোন জায়গাটা ঘাটতি আছে, তাহলে তুমি সেইভাবে সেটাকে আবার আরও জোর দিয়ে তুমি পড়বে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে প্রত্যেক দিনের দিন যেদিনকে ক্লাস থাকবে সেই দিনকেই তুমি ক্লাসের ঠিক 10 মিনিটের মধ্যে মক টেস্টের লিঙ্ক কিন্তু তোমাদের গ্রুপে চলে যাবে। ঠিক আছে, এটা আমরা মিসলেনিয়াসের ক্ষেত্রেও করছি, তোমাদের ক্ষেত্রেও করব। ঠিক আছে, কারণ বেসিক্যালি প্রত্যেকটা ক্লাসের সাথে হচ্ছে প্র্যাকটিসটা খুবই দরকারি। ঠিক আছে, এটা তোমাকে মানে যত বেশি প্র্যাকটিস তুমি করবে তত বেশি দেখবে তোমার কি হবে না, তোমার ওই সাবজেক্টের যে কনসেপশনটা অনেকটাই কিন্তু স্ট্রং হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসের যে প্ল্যানিং। ওকে, তাহলে বাংলা স্যার বলছিলাম, হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওইখানে টাইপিং যে আছে ওটা মিনিটে কত ওয়াট লাগবে? দেখো, ওটা আমরা পরে আলোচনা করব। তার কারণ হচ্ছে কি আগে এক্সামটা পাস করো, তাই না? তারপরে হচ্ছে কি টাইপিংটা হচ্ছে কি আমরা মানে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নর্মালি যে টাইপিংয়ের কি কি সিস্টেম থাকবে, কত সময় দিতে হবে, কতগুলো ওয়ার্ড তোমাকে ঠিক করতে হবে, সব জিনিসটা আমি আলোচনা করব। ঠিক আছে, তার আগে হচ্ছে কি আমরা এখন ফুললি ফোকাস করব কোশ্চেনের উপরে, কারণ তুমি এখানে না পাস করতে পারলে তো আর টাইপিং পর্যন্ত যেতে পারবে না। ঠিক আছে, আগে প্রাইমারি যে স্টেজটা নিয়ে আমরা আলোচনা করব আগে এটা। ঠিক আছে, তারপরে হচ্ছে গোটা আলোচনা করব। ওকে, বলছিলাম যে 30-35টা পাতো না মানে তখন হয়ে যাবে যখন তুমি ধরো পাস করে যাবে না, তখন তুমি আবার যখন তুমি হচ্ছে কি ওটাকে নিয়ে সারাক্ষণ বসবে টাইপ করতে। এখন তুমি তোমার দরকার লাগছে না বলে তুমি টাইপিংটা করতে পারছো না, যখন তুমি ওটা পাস করে যাবে তখন অটোমেটিক্যালি দেখবে তোমার স্পিডটা বেড়ে যাবে, তাই না? কারণ তোমার একটা তাগিদ থাকবে যে হ্যাঁ আমি এটা পাস করেছি, আমাকে এটা পেতে হবে, তাহলে আমাকে টাইপিংটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তখন দেখবে মানে লোকে বলে না যে খিদার জ্বালায় মানুষ সব কিছু করতে পারে, এরকম আর কি। যে যখন তুমি তোমার দরকারি জিনিসটা চলে আসবে, ধরো এখন তুমি ছুটতে পারো না, সাপোজ তুমি একটা পুলিশের পরীক্ষা পাস করলে, তখন দেখবে তুমি অটোমেটিক্যালি সকালে উঠে ছুটছো আর কি। ঠিক আছে, তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছো, তো সেরকম আর কি। আগে পরীক্ষাটা পাস করলে তারপরে অটোমেটিক্যালি দেখবে স্পিড এনহান্স হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা এই শিডিউলটাকে ধরে প্রত্যেকটা ক্লাসটাকে আমরা মোটামুটিভাবে এগোবো আর কি। ঠিক আছে, তাহলে প্রয়োজনের স্বার্থে যখন পরীক্ষা খুব কাছাকাছি চলে আসবে আমরা নাম্বার অফ ক্লাসটা ইনক্রিজ করব। আপাতত হচ্ছে কি তোমরা এই 4 দিনে 4টা ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে তোমরা ক্লাস থাকছে, এবং প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস তোমরা যে অ্যাটেন্ড করবে, এবং প্রত্যেকটা হচ্ছে কি লাইভ ক্লাসের পরে রেকর্ডেড ক্লাস তো তোমরা পাচ্ছই। ঠিক আছে, প্রয়োজনের স্বার্থে তোমরা দেখবে, কিন্তু যেটা মাস্ট করবে সেটা হচ্ছে মক টেস্ট সাবমিট করবে, এবং সেই মক টেস্টগুলো সাবমিট করে তোমরা নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে। এই হচ্ছে কি আমাদের পুরো টোটাল মানে ক্লাসের প্ল্যানিং। ওকে, আজকে নতুন করে তোমাদের কিছু আমি শুরু করছি না, তার কারণ হচ্ছে কি আরও কিছুজন স্টুডেন্ট মানে তোমার জয়েন করবে। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে কি আমি তোমাদেরকে
আজকে ক্লাসের স্ট্র্যাটেজি মানে ক্লাস রুটিন প্লাস সিলেবাসটা তোমাদের সামনে ডিসকাস করলাম। তোমরা যারা জয়েন করে আছো, ঠিক আছে, তোমাদের যদি আমাদের যে ক্লাসের শিডিউল বা এই যে সিলেবাস রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে তুমি কিন্তু ওপেনলি জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। যদি কিছু তোমার প্রশ্ন থাকে, কারোর কিছু প্রশ্ন থাকে, বলতে পারো। যে বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে বা যা যা বললাম আর কি, সেই সাপেক্ষে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। নেই তো নাকি? ওকে, তাহলে আপাতত হচ্ছে কি আমরা এখানেই থামছি। ওকে, তোমরা মোটামুটিভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে নাও। যখন ক্লাসটা শুরু হবে লাগাতারভাবে চলবে এবং এই প্রসিডিওরেই তোমাদের পুরো ক্লাসটা হবে, ঠিক আছে। ওকে, লেফট করে যাও।